গুড মর্নিং, আমি অপর্ণা। আর আমার আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আমার সকল ফ্রেন্ডরা ভীষণ ভালো আছে, সুস্থ আছে। আর আজকে আমি সকালবেলায় চলে এসেছি ছাদে আমার তুতুনের সঙ্গে একটু টাইম কাটাতে। শরীরটা খারাপ, তাই আজ ওকে স্কুলে পাঠাইনি। কালকে বুনাই জানিস কি বলছিল? বলছে যে কমপ্ল্যান খেলে বড় হয়। অ্যাকচুয়ালি ও বলছে না, কমপ্ল্যান খেলে ছোট হয়। আমি ছোট হব, তাই কমপ্ল্যান খাবো। পোলাও। চিকেন পোলাও করো। চিকেন পোলাও? সেটা আবার কীরকম? ওয়াও, আকাশটা কি অসাধারণ! এই কাটিংগুলো না আমার দিদি এনে দিয়েছিল। আসলে দিদিও জেনে গিয়েছে যে আমি কতটা গাছ ভালোবাসি, তাই এগুলো জলে রাখা ছিল। এখন একটু বালিতে এগুলো রেখে দেবো যাতে এগুলো রুটস বেরোয়। আর এই যে সবজির লিকুইড ফার্টিলাইজার আমার রেডি। এখন জলে মিশিয়ে এগুলো একটু গাছে দিয়ে দেবো। বেশ অনেক কয়দিন গাছে সার দেওয়া হয়নি। দেখ কত ঘাস হয়ে গেছে আবার। ভিডিও করতে নামার আমাকে। একটু ছুটি পেলেই আমি গাছের পেছনে লেগে যাই। আসলে গাছদের একটু যদি সেবা না করি, যত্ন না করি, তাহলে কি করে চলবে? আর আমাকে যদি কেউ সারাদিন গাছের সঙ্গে সময় কাটাতে দেয়, আমি তাই কাটাবো, আমি একটুও বোর হব না। আর এই যে শুকনো পাতাগুলো আমি রেখে দিলাম ওইখানে, যাতে এগুলোতে আবার কম্পোস্ট তৈরি হয়। আর এই গাছটাও আমি লাগিয়ে দিলাম দিদির আনা। আর তুতুনের মনে হয় আবার শরীরটা খারাপ করছে, ও নিচে চলে গিয়েছে, এই যে শুয়ে আছে। ওর শরীর খারাপ হলে না আমার খুব কষ্ট হয়, কিচ্ছু ভালো লাগে না। তো রোদ ছাদে দেখ কি অবস্থা, মনে হচ্ছে যুদ্ধ করে আসলাম। এবার নিচের গাছগুলো দিতে হবে জল। তুতুনের ক্যারাটের প্রাইস এই কথা হচ্ছে মেডেল। এরপর বারান্দা, সিঁড়ি, যত গাছ ছিল সব আমি সার দিয়ে দিলাম, ওই লিকুইড সারটা। বন্ধ লাগছে না, আমার তো নাকি বন্ধ আছে, নিঃশ্বাস নিতে। জানলাগুলো একটু দিয়ে পর্দাগুলো টেনে দেবে। এরপর আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। তুতুনকে খাওয়াতে হবে। আসলে ওর না জ্বর চলে এসেছে আবার। আর ও জ্বর এলে কিছুই খেতে চায় না। জোর করে অর্ধেক পরোটা খাওয়ালাম, দিয়ে দেখছি ভালোই জ্বর চলে এসেছে। ওকে বললাম তুমি ওষুধটা খেয়ে নিয়ে একটু শোও, আমি তোমাকে পরে ডাকবো। তুতুন ওঠো ওঠো ওঠো, স্নান করে নাও, ওঠো ওঠো, চলো চলো ওঠো 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 উঠে। এরপর তুতুনকে স্নানে পাঠিয়ে দিলাম। আর আমি পুজো করে চলে এলাম নিচে। নিজের নর্মাল বেসিক যে স্কিন কেয়ার সেটা করে সিঁদুর পরে আমি যাব এবার লাঞ্চের দিকে। তুতুন যদি না খাইয়ে দিই আজ খাবে না কিছুতেই, এমনিতেই খেতে চায় না, আজ তো আবার জ্বর, ওকে খাইয়ে দিতেই হবে। এই যে এইটুকু ভাত নিয়েছি আর একটা মাছ নিয়েছি, ওকে জোর করে খাইয়ে দিলাম, কিন্তু তাও খেতে পারলো না। একটা ওষুধ খেতে না খেতে আবার জ্বর চলে আসছে। কি করব? ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও একটু খেয়ে নিলাম। আজকে রান্নাটা বেশ ভালোই করেছিল দিদি। মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল আজকে খেতে। দিদি না খুব ভালো রান্না করে, আমার ভীষণ ভালো লাগে দিদির রান্না খেতে। এরপর তুতুনও শুলো একটু, আমিও একটু রেস্ট নিলাম। হয়েছে বিকেল, দিদিও চলে এসেছে রুটি করতে। আর এই যে কত জামা কাপড় রয়েছিল সমস্ত গুছিয়ে রেখে দিলাম। আর এই যে বাইরেও কিছু মেলা ছিল, সব তুলে, এখনও রোদ রয়েছে। সমস্ত গাছে জল দিয়ে আমি যাব একটু ছাদে। এই বিকেলবেলার এই গাছে জল দেওয়ার কাজটা আমার খুব প্রিয়, আমার ভীষণ ভালো লাগে। আর তারপর তুতুন গেল পড়তে। টাটা। আর আমিও চলে এলাম ছাদে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো চাঁদটা, বাঁকা চাঁদ।
আর আকাশটাও না অসম্ভব সুন্দর লাগছিল আজকে, কি জানি কিছু কিছু সময় না নিজের সঙ্গেও কাটানো যায়। এবার যাব নিচে, সন্ধ্যা দেব, তারপর তুতুনও চলে আসবে। এই যে তুতুন এসেছে, ওর শরীরটা ভীষণ খারাপ করছে, খাইয়ে দিয়ে ওকে হয়তো আর একটা ওষুধ দিতে হবে। নিজে হাতে তো খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। পূর্ণিমার চাঁদটাও সুন্দর তো অবশ্যই, তাতে পুরো ছাদ একদম আলো হয়ে যায়। আর এই বাঁকা চাঁদটা অসাধারণ লাগে দেখতে, জানি না কেন। চারিদিকে অন্ধকার আর মাঝখানে বাঁকা চাঁদ।